আসসালামু আলাইকুম। ডুয়েট অ্যাডমিশন দিলে আমার চাকরির প্রস্তুতির কতটুকু সিলেবাস কভার হবে? ডুয়েট অ্যাডমিশন এবং চাকরির প্রস্তুতি ২ টা আসলে ২ জিনিস ভাইয়া। চলো, আমাদের চাকরির প্রস্তুতিতে সিলেবাসটা মোটামুটি ২ ভাগে বিভক্ত করা যায়। একটা নন ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্ট। ইংরেজি ২ টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইংরেজি গ্রামার, আরেকটা হচ্ছে ইংরেজি সাহিত্য। ডিপার্টমেন্টের সিলেবাস ভাইয়া মোটামুটি ৭০-৮০% মিল আছে। বাচ্চা থেকে যেকোনো একটা বই যদি তুমি কিনে নাও, জর্জ সিরিজ, ককটেল যেটা হচ্ছে পাটিগণিত, একটা বীজগণিত, এরপরে তোমার ট্রিগোনোমেট্রি, মানসিক দক্ষতা এবং জ্যামিতি। আমার পাটিগণিত অংশের কথা যদি বলি, সেইটা তুমি ডুয়েট অ্যাডমিশনে কিছুই পাবে না। পাটিগণিতের মধ্যে তোমার শতকরার অঙ্ক, লসাগু, গসাগু, গড়, পিতা-পুত্রের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, সুদ কষার অঙ্ক এইগুলো তোমার ডুয়েট অ্যাডমিশনে নেই। সুতরাং এখানে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে হবে। এই বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী তোমার কাছে সম্পূর্ণ নতুন হবে। আমি সুপার 30 ব্যাচ চালু করেছিলাম ডুয়েট অ্যাডমিশনের জন্য। যা প্রথমে থিওরি, ম্যাথ প্লাস এমসিকিউ ৩ টায় প্যারালালে পড়াতে থাকবো এবং ৩ টারই এক্সাম হবে তোমাদের। বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। তুমি কন্ট্রোল সিস্টেমটা পড়ো নাই, ওটা সিলেবাসে নাই। মোটর, অল্টারনেটর এবং সিনক্রোনাস মোটর এই ৩ টা অধ্যায়ও আলাদাভাবে পড়তে হবে। আসসালামু আলাইকুম। ডুয়েট অ্যাডমিশন দিলে আমার চাকরির প্রস্তুতির কতটুকু সিলেবাস কভার হবে? আসলে যারা এই প্রশ্নটা করেছো আমাকে উত্তরটা জানার জন্য, তাদের উদ্দেশ্যে একটা কথা বলব যে আসলে প্রশ্নটা আসলে লজিক্যাল না। ডুয়েট অ্যাডমিশন এবং চাকরির প্রস্তুতি ২ টা আসলে ২ জিনিস ভাইয়া। এখানে তুমি ডুয়েট অ্যাডমিশন এসে কেন তুমি এইটা খুঁজবে যে চাকরির প্রস্তুতির কতটুকু সিলেবাস কভার হবে? হ্যাঁ, তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আমি উত্তর দিচ্ছি সেটা। তবে এই প্রশ্নটা আসলে লজিক্যাল মনে হয় না আমার কাছে। তুমি যখন ডুয়েট অ্যাডমিশনে আসবে, তোমার শুধুমাত্র এই কারণেই ডুয়েট অ্যাডমিশনে আসা উচিত যে আমি ডুয়েটে চান্স পাবো, আমি ডুয়েটে পড়াশোনা করব। শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়েই তোমার ডুয়েট অ্যাডমিশনে আসা উচিত। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যে যদি তুমি ডুয়েট অ্যাডমিশনে আসো, সেটা আসলে খুব একটা ফলপ্রসূ হবে না। আল্টিমেটলি দিন শেষে তোমার হয়তোবা চান্স পাওয়া হয়ে উঠবে না। তোমার লক্ষ্য যদি একটা হয় যে না, ওয়ান অ্যান্ড অনলি ডুয়েট, আমাকে ডুয়েটেই চান্স পেতে হবে এবং সেটার উদ্দেশ্যে আমি গাজীপুরে এসেছি এবং সেই জন্যই আমি পড়াশোনা করব। তবেই কিন্তু চান্স পাওয়া সম্ভব। তোমাকে ডুয়েট কিনে স্বপ্ন দেখতে হবে, নিজের ভেতরে ওন করতে হবে ডুয়েটকে। তবেই এটা সম্ভব। এবার আসি, যেহেতু প্রশ্ন করে ফেলেছ, সেই প্রশ্নটার একটু উত্তর খোঁজার আমরা চেষ্টা করি। আসলে ডুয়েট অ্যাডমিশন দিলে আমাদের চাকরির প্রস্তুতি সহজ হবে কিনা বা চাকরির প্রস্তুতির কতটুকু সিলেবাস আমাদের কভার হবে, সে বিষয়ে একটু আলোকপাত করি। প্রথমেই পড়াশোনা হাবিজাবি ওইগুলো তো আমি পরে বলবো। প্রথমে সিলেবাস নিয়ে আলোচনা করি যে সিলেবাসের কতটুকু মিল আছে। চলো, আমাদের চাকরির প্রস্তুতিতে সিলেবাসটা মোটামুটি ২ ভাগে বিভক্ত করা যায়। একটা নন ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্ট। তো প্রথমেই আমরা নন ডিপার্টমেন্ট অংশ নিয়ে আলোচনা করব। তো চাকরির প্রস্তুতির জন্য আমাদের নন ডিপার্টমেন্টের ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ইংরেজি ২ টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইংরেজি গ্রামার, আরেকটা হচ্ছে ইংরেজি সাহিত্য। এই ইংরেজি গ্রামার অংশটুকু তোমার ডুয়েট অ্যাডমিশনে 100% কভার হয়ে যাবে। তুমি যদি ডুয়েট অ্যাডমিশন দাও, ওইখানকার যে সিলেবাস ইংরেজি গ্রামারের চাকরির প্রস্তুতির জন্য যে সিলেবাস, এটা সম্পূর্ণ সেম। তোমার 100% ওইখানে কভার হয়ে যাবে। কিন্তু এই যে ইংরেজি লিটারেচার অর্থাৎ সাহিত্য, এই অংশটুকু তোমার ডুয়েট অ্যাডমিশনে কিচ্ছু পড়ানো হবে না। এইটা 100% তোমার বাদ থাকবে। পুরোটাই তোমাকে আবার চাকরির প্রস্তুতি নেওয়ার সময় তোমাকে পড়তে হবে নতুন করে। এবার আসো, যদি বিজ্ঞানের কথা বলি, তুমি যখন ডুয়েট অ্যাডমিশন দিবে সেখানে তুমি ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি অনেক ডিপ পড়াশোনা করবা। অনেক কিছু পড়বে। সেখানে এমসিকিউ পড়বে, তুমি ম্যাথ সমাধান করবে, থিওরি পড়বে, অনেক কিছু তোমাকে পড়তে হবে সেখানে। সো তুমি যখন ওই কঠিন জিনিসগুলো পড়বে, যখন তুমি ইন্টারমিডিয়েটের সায়েন্স কমপ্লিট করবা, তখন তোমার এই চাকরির প্রস্তুতির যে দৈনন্দিন বিজ্ঞান, এখানে মূলত সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হয়। এই দৈনন্দিন বিজ্ঞান তোমার কাছে কঠিন মনে হবে না। বাজার থেকে যেকোনো একটা বই যদি তুমি কিনে নাও, জর্জ সিরিজ, ককটেল যেটাই বলো না কেন, এই বইগুলো কিনে তুমি বাসায় নিজে নিজেই পড়তে পারবে এবং দেখবা ম্যাক্সিমাম জিনিসই তোমার পরিচিত, যেগুলো তুমি অলরেডি অ্যাডমিশনে করে ফেলেছো। এরপরে আসি যে আমরা যদি গণিত অংশের কথা বলি, তুমি যখন চাকরির প্রস্তুতি নিবা, এখানে গণিত ৫টা ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে পাটিগণিত, একটা বীজগণিত, এরপরে তোমার ট্রিগোনোমেট্রি, মানসিক দক্ষতা এবং জ্যামিতি। তো এর মধ্যে কি কি অংশ তোমার ডুয়েট অ্যাডমিশনে কভার হবে? আমি যদি বীজগণিতের কথা বলি, তাহলে সম্পূর্ণটাই ডুয়েট অ্যাডমিশনে কভার হয়ে যাবে। ২-১ টা ছোট ছোট অধ্যায় বাদে বাকি সবকিছুই কভার হয়ে যাবে। কিন্তু যেগুলো বাদ আছে, এগুলো অনেক সহজ চ্যাপ্টার। তুমি অলরেডি হাই স্কুলে পড়াশোনা করে এসেছো। তুমি যখন ডুয়েট অ্যাডমিশনের ওই বড় বড় ম্যাথ করতে পারবা, কঠিন জিনিস যখন তুমি পড়াশোনা করবে, এই সহজ জিনিসগুলো তুমি খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবে। কিন্তু আমার পাটিগণিত অংশের কথা যদি বলি, সেইটা তুমি ডুয়েট অ্যাডমিশনে কিছুই পাবে না। পাটিগণিতের মধ্যে তোমার শতকরার অঙ্ক, লসাগু, গসাগু, গড়, পিতা-পুত্রের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, সুদ কষার অঙ্ক এইগুলো তোমার ডুয়েট অ্যাডমিশনে নেই। সুতরাং এই অংশটুকু তোমাকে আবার নতুন করে পড়তে হবে। এগুলোও খুব একটা কঠিন জিনিস না, সহজ জিনিস, তুমি আয়ত্ত করতে পারবে।
এরপরে আসো যে বাকি যে অংশটুকুর কথা বললাম মানসিক দক্ষতা, এটাও সম্পূর্ণ তোমার কাছে নতুন হবে। এটা তুমি ডুয়েট অ্যাডমিশনেও করো নাই, এটা তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার সময়ও করো নাই, এটা তুমি হাই স্কুলেও করো নাই। এটা সম্পূর্ণ নতুন, এটা তোমাকে নতুনভাবেই পড়তে হবে। আর জ্যামিতি তো ছোটখাটো জিনিস আসে, এগুলো খুবই সহজ, এগুলো তোমাকে নতুনভাবে পড়তে হবে। ইন্টারমিডিয়েট তোমার হচ্ছে ডুয়েটের যে অ্যাডমিশনের যে জ্যামিতি, ওইটা ইন্টারমিডিয়েটের জ্যামিতি। সো ওই জ্যামিতি আর চাকরির প্রস্তুতির জ্যামিতি কিন্তু আলাদা। ওই জ্যামিতি কিন্তু এখানে খুব একটা প্রয়োজন হয় না। এক্সেপশনাল দুই একটা পরীক্ষা হয়, যেমন রিসেন্টলি রেলওয়ের পরীক্ষা হয়েছে। সো রেলওয়ের পরীক্ষাতে কিন্তু আবার ইন্টারমিডিয়েটের যে ম্যাথ আছে এইটা সিলেবাসে ছিল, এখানকার ম্যাথ ফিজিক্স। তো সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, এখানে দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন হয় নাই। এই পরীক্ষাতে যারা অ্যাডমিশন দিয়েছিল তারা অনেক উপকার পেয়েছে এখানে। কারণ কি, যে তারা অ্যাডমিশনের বেসিকটুকু আছে সেগুলো পেরেছে, কিন্তু যে অ্যাডমিশন দেয় নাই সে কিন্তু এই জিনিসগুলো পারে নাই। কেননা এত অল্প সময় তার তো ইন্টারমিডিয়েটের পুরো সিলেবাস, যেটা অ্যাডমিশনে 1 বছরে সেটা যেটা কমপ্লিট করা হয়, যেটা ইন্টারমিডিয়েট 2 বছরে কমপ্লিট করা হয়, এই জিনিস তো তুমি আসলে অল্প সময়ে কমপ্লিট করতে পারবা না। সো এই দিক থেকে যারা ডুয়েট অ্যাডমিশন দিয়েছিল তারা কিছুটা উপকার পেয়েছে। তবে গতানুগতিক যদি বলি তাহলে ওইটা এক্সেপশনাল, সব পরীক্ষাতে এরকম হয় না। আমি জানি না আগামীতে কি হবে। এরপরে আসো যে আমাদের গণিত গেল, বিজ্ঞান গেল, ইংরেজি গেল। এখন আসো এগুলোতে প্রত্যেকটাতে আমরা কিছু কিছু মিল পেয়েছি, কিন্তু এমন কিছু সাবজেক্ট চাকরির প্রস্তুতিতে রয়েছে যেগুলো তুমি কোনো মিলই অ্যাডমিশনে পাবে না। যেমন ধরো তোমার সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান নয় কিন্তু সাধারণ জ্ঞান। এখানে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে হবে। এই বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী তোমার কাছে সম্পূর্ণ নতুন হবে। ডুয়েট অ্যাডমিশনে এটার ছিটে ফোটাও নেই, কিছুই নেই, তোমাকে সম্পূর্ণ নতুন ভাবে পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। এখান থেকেও কিন্তু চাকরি পরীক্ষাতে দুই একটা প্রশ্ন হয়ে থাকে। এগুলো তোমাকে তো প্রতি মাসে নতুন নতুন পড়তে হবে, এগুলো তো তুমি ডুয়েট অ্যাডমিশনে করো নাই। সো এই গেল মোটামুটি নন ডিপার্টমেন্টের সিলেবাসের মিল এবং অমিল। এবার আসো ডিপার্টমেন্টে। তো আমি যেহেতু ট্রিপলি ডিপার্টমেন্টের, আমি অন্য ডিপার্টমেন্টের কথা বলতে পারবো না। আমি ট্রিপলি ডিপার্টমেন্টের কথা বলতে পারবো যে কতটুকু মিল আছে কতটুকু অমিল আছে। তো তার আগে একটা অ্যানাউন্স করে নিই, সেটা হচ্ছে যে তোমরা জানো আমি সুপার 30 ব্যাচ চালু করেছিলাম ডুয়েট অ্যাডমিশনের জন্য, যারা আগামী সেশনে 2026 সালে আসলে যারা পরীক্ষা দিবা তাদের জন্য। সো আমি সেটা অ্যানাউন্স করার সাথে সাথেই 2-3 দিনের মধ্যে আমার ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে। সো এখনো যারা আসলে নক করছো, প্রথম দিকে যারা আমাকে নক করেছো আসলে পড়ার জন্য ট্রিপল ডিপার্টমেন্ট, আমি তাদেরকে না করেছিলাম। সো পরবর্তীতে আরো কিছু শিক্ষার্থী যারা আমার পূর্ব পরিচিত, তারা আসলে অনেকভাবে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া কোনোভাবে নেওয়া যায় কিনা। সো আমি আসলে ওই ব্যাচে আর স্টুডেন্ট নিতে চাচ্ছি না, কিন্তু আমি তার প্যারালালে আরেকটা নতুন ব্যাচ চালু করেছি তোমাদের জন্য। দুইটাই একই সাথেই চলবে এবং একই ধরনের সাপোর্ট তোমরা পাবা। তো সেখানে আমি প্রথমে থিওরি, ম্যাথ প্লাস এমসিকিউ তিনটা প্যারালালে পড়াতে থাকবো এবং তিনটারই এক্সাম হবে তোমাদের। এবং অনেক অনেক অফারও রয়েছে, এক্সামে ভালো করতে পারলে তোমাদের কোর্স ফি সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে এবং বই ফ্রি দেওয়া হবে। অনেকগুলো অফার রয়েছে, এগুলো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। এবং যারা ভর্তি হতে আগ্রহী এবং এই কোর্সটা সম্পর্কে জানতে আগ্রহী, তারা একটু আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। এবার আসো ডিপার্টমেন্টের সিলেবাস আসলে কতটুকু মিল আছে। ডিপার্টমেন্টের সিলেবাস ভাইয়া মোটামুটি 70 থেকে 80% মিল আছে। এটা অনেক বড় একটা উপকার আসলে। তুমি যদি ডুয়েট অ্যাডমিশন দাও, সেইখানে তুমি যে অংশটুকু ডিপার্টমেন্টে কমপ্লিট করবে, এর পুরোটাই তোমার চাকরি প্রিপারেশনে লাগবে। একটা সিঙ্গেল ওয়ার্ডও নাই যেটা তোমার লাগবে না, পুরোটাই চাকরি প্রিপারেশনে লাগবে। তবে চাকরির প্রস্তুতি যখন তুমি নিবে, এখানে কিছু জিনিস এক্সট্রা আরো পড়তে হবে তোমাকে। এটার কারণ হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের একটা নির্দিষ্ট সিলেবাস আছে। যখন সেখানে আমাদের নোটিশটা দেওয়া হয় ডুয়েট থেকে, তখন একটা সিলেবাস উল্লেখ করে দেওয়া হয়। ওই সিলেবাসের ভেতরেই তোমাকে পড়তে হয়। কিন্তু চাকরির পরীক্ষার তো কোনো নির্দিষ্ট আসলে সিলেবাস নাই। তুমি 4 বছরে যা পড়েছো সবকিছু সিলেবাস। সুতরাং এখানে এক্সট্রা কিছু জিনিস পড়তে হয়। সেটা কতটুকু আসলে? সেইটা 20 থেকে 30% এর বেশি না। 20% বলাটাই উত্তম মনে করি। কারণ তুমি ডুয়েট অ্যাডমিশন দিয়েছো, সেখানে তুমি ইলেকট্রিক্যাল বা ট্রিপলি ডিপার্টমেন্টের তুমি কন্ট্রোল সিস্টেমটা পড়ো নাই, ওটা সিলেবাসে নাই। সো চাকরির প্রস্তুতি যখন তুমি নিবে, তোমাকে কন্ট্রোল সিস্টেম নতুন করে পড়তে হবে। তুমি ডুয়েট অ্যাডমিশন যখন দিয়েছো, তখন তুমি পাওয়ার সিস্টেম পড়েছো, কিন্তু হিউজ সিলেবাসে পড়ো নাই। নির্দিষ্ট কিছু টপিকস পড়েছো। এর বাইরেও পাওয়ার সিস্টেমে আরো অনেক কিছু তোমাকে পড়তে হবে। এই পাওয়ার সিস্টেম আর তোমার হচ্ছে কন্ট্রোল সিস্টেম, এই দুইটা একটু বেশি ডিফারেন্স আছে ডুয়েট অ্যাডমিশন এবং তোমার জব প্রিপারেশন। আরেকটা হচ্ছে মেশিন পার্ট, এসি মেশিন পার্টে তোমার ডুয়েট অ্যাডমিশনে শুধুমাত্র আপাতত ট্রান্সফরমার অংশটুকু রয়েছে, কিন্তু তুমি যখন চাকরির প্রস্তুতি নেবে এর পাশাপাশি তোমাকে ইন্ডাকশন মোটর, অল্টারনেটর এবং সিনক্রোনাস মোটর, এই তিনটা অধ্যায়ও আলাদাভাবে পড়তে হবে। সো এই যে তিনটা টপিকসের কথা বললাম, এসি মেশিন, কন্ট্রোল সিস্টেম এবং পাওয়ার সিস্টেম, এই তিনটা ব্যতীত অন্যান্য যেগুলো রয়েছে সার্কিট অ্যানালাইসিস অর্থাৎ ডিসি সার্কিট, এসি সার্কিট, ইলেকট্রনিক্স, তারপরে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স, এই প্রত্যেকটা টপিকসই কিন্তু ডুয়েট অ্যাডমিশনে তোমার কভার হয়ে যাবে। এগুলো এক্সট্রা ভাবে তোমাকে আর আসলে চাকরির প্রস্তুতি নেওয়ার সময় পড়াশোনা করতে হবে। আশা করি তোমরা এই কথার উত্তর অলরেডি পেয়েছো তাহলে, যে আসলে ডুয়েট অ্যাডমিশন দিলে তোমার চাকরির প্রস্তুতিতে কতটুকু সিলেবাস তুমি কভার করতে পারবে। কিন্তু এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমাদেরকে যে ভাইয়াগুলো ডুয়েট অ্যাডমিশনের জন্য আগ্রহী করলো,
যারা ডুয়েট অ্যাডমিশনে আসতে বললো তারা কি তাহলে ভুল ভুল বললো যে ডুয়েট অ্যাডমিশনে আসলে তুমি চাকরি তাড়াতাড়ি পাবে? আসলে তারাও ভুল বলে নাই, তারা সঠিক বলেছে যে তুমি যদি ডুয়েট অ্যাডমিশনে আসো তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা একটু দ্রুত। কেন? যে তোমাকে পড়তে হবে ডুয়েটের জন্যই, তুমি ডুয়েটের জন্যই পড়বা, এই উদ্দেশ্যে তোমার আসা উচিতই না যে ডুয়েট অ্যাডমিশনে আসছো তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য, তুমি উদ্দেশ্য একটাই ডুয়েটের জন্য। কিন্তু ভাইয়া যারা ডুয়েট অ্যাডমিশনে আসছে সবার তো চান্স হবে না, দু একজনের চান্স মিস চলে যাবে, যারা অনেক পরিশ্রমী তারপরে চান্স হবে না। তাদের জন্য এই কথাগুলো যে তাদের কিন্তু যারা সরাসরি চাকরির প্রস্তুতি নিতে এসেছিল তাদের তুলনায় মোটামুটি জরিপ করলে দেখা যায় যে একটু তাড়াতাড়ি চাকরি হয়। আমি বলবো না যে অ্যাডমিশন শেষেই চাকরি হয়ে যায়, কিন্তু যেটা হয় সে একটা স্টুডেন্ট যখন 1 বছর বা 2 বছর অ্যাডমিশনে থাকে সে আসলে পড়ার যে স্পিডটা পায়, সে সময়টুকু যে সে পার করে, অল্প সময়ে কিভাবে অনেক বেশি পড়াশোনা করা যায়, এই জিনিসটা অ্যাডমিশনের যে ছেলে মেয়েগুলো আসে এরা খুব ভালোভাবে বুঝতে পারে। কিন্তু যারা জব প্রিপারেশনে আসে, এইখানে 100 জন জব প্রিপারেশনে আসলে এর মধ্যে 20 জন এই জিনিসটা আসলে আয়ত্ত করতে পারে। 20 জন অনেক পড়াশোনা করে, বাকি 80 জন আসলে ঝরে পড়ে বা বাকি 80 জন আসলে ওই স্পিডে আগাতে পারে না তাদের তুলনায়। কিন্তু যারা অ্যাডমিশনে আসে, এইখানে 100 জন অ্যাডমিশনে আসলে তার মধ্যে মোটামুটি 80 জনই এই জিনিসটা আয়ত্ত করতে পারে, 20 জন এখান থেকেও ঝরে যায়। অ্যাডমিশনে আসা মানেই যে সে অনেক ভালো কিছু করবে বিষয়টা এরকমও না। এখানে পার্সেন্টেজটা বেশি, যে 80 জন শিক্ষার্থী এখানে এই জিনিসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে যে কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে দ্রুত গতিতে সফল হওয়া যায়, কিভাবে অল্প সময়ে বেশি পড়াশোনা করতে হয়, পরিশ্রম করার মনোভাব। তাকে যদি একজন শিক্ষার্থী যখন অ্যাডমিশনে আসে তাকে যদি তুমি নাও বলো তারপরেও সে 6 থেকে 8 ঘন্টা টেবিলে বসবে, মিনিমাম সে 8 ঘন্টা টেবিলে বসে থাকবে। কিন্তু এই জিনিসটা পলিটেকনিকে থাকা অবস্থায় কিন্তু তোমাদের ছিল না, এই অভ্যাসটা কিন্তু তোমাদের ছিল না। তোমরা এত পড়াশোনা কিন্তু করো নাই, প্রতিদিন 2-3 ঘন্টা পড়াশোনা করতে পারো, এক্সামের আগে হয়তো অনেক পড়াশোনা করেছো, কিন্তু সারা বছর কিন্তু এরকম পড়াশোনা করে তোমরা অভ্যস্ত না। এই জিনিসটা তুমি চাকরির প্রিপারেশন যখন সরাসরি নিতে আসো, এই অভ্যাসটা সবাই ভাই গড়ে তুলতে পারে না, এটা বাস্তবতা বললাম। আমি বলছি না যে কেউ আসলে চাকরি হবে না, অবশ্যই হবে। এইখানেও 20% স্টুডেন্ট এরকম আছে যারা একদম ডেডিকেটেড ভাবে পড়াশোনা করে, সরাসরি চাকরি প্রিপারেশন নিতে আসে এবং অনেক ভালো ছাত্র, এবং তাদের বিভিন্ন সমস্যার কারণে তারা অ্যাডমিশনে আসে না। তাদের লক্ষ্য হচ্ছে একটা উপসহকারী প্রকৌশলীর চাকরি নেওয়া, এবং তারা সফলও হয়। আমি বলছি না যে সেখানে সফল হয়, সেখানেও কিন্তু অনেক পার্সেন্টেজ আছে। সো এইখানে গড়পড়তা এভাবে বলা সম্ভব না যে অ্যাডমিশনে আসলেই তোমার জন্য তাড়াতাড়ি চাকরি হবে বা সরাসরি চাকরি প্রিপারেশন আসলেই তোমার তাড়াতাড়ি চাকরি হবে। এটা ডিপেন্ড করবে তোমার উপরে যে তুমি সেটা করতে পারছো কিনা। তোমার যদি কনফিডেন্স থাকে যে না, আমি চাকরি প্রিপারেশন এসে আমি ভালো কিছু করতে পারবো, আমি অনেক ভালো পড়াশোনা করতে পারবো, আমি কোনো দিকে তাকাবো না, আমি সেই স্পিডে আগাতে পারবো আমার যে বন্ধুটা অ্যাডমিশনে যাচ্ছে, তাহলে ওকে, সমস্যা নেই, তো তুমি চাকরি প্রিপারেশনে আসো। তোমার স্বপ্ন যদি উচ্চশিক্ষা হয়, তোমার স্বপ্ন যদি ডুয়েট হয়, তাহলে আমি মনে করি অবশ্যই একবার হলেও তোমার ডুয়েট অ্যাডমিশনে আসা উচিত। ধন্যবাদ সবাইকে।